আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের শাহী পরোটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিলাম চিনি আর আধা চা চামচ দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার ময়দার সাথে খুব ভালোভাবে তেল মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ঘষে ঘষে তেলটাকে মাখাতে হবে যাতে করে ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে ময়দার সাথে তেল মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে খামিরটাকে তৈরি করতে হবে। কোনোভাবে কিন্তু পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিব আর এভাবে করে মাখিয়ে নিব। আর আমরা রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেমভাবে এই খামিরটাকেও তৈরি করে নিতে হবে। এবার এই খামিরটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর 20 মিনিট পর খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মথে নিচ্ছি। আর মথে নেওয়া হয়ে গেলে এটার থেকে লেচি কেটে নিব। আমি খামিরটার থেকে 3টা লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি 2টা লেচি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে এর উপরের অংশ ড্রাই না হয়ে যায়। আর বাকি একটা লেচি দিয়ে রুটি বেলে নিব। রুটিটাকে বেলে নেওয়ার জন্য কিন্তু কাউন্টার টেবিলে কোনো শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু খামিরটাকে মাখানোর সময় আমরা একটু তেল ব্যবহার করেছিলাম, তাই এই লেচিটা কিন্তু কাউন্টার টেবিলে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাবে। আমরা রুটি যেভাবে পাতলা করে বেলি ঠিক সেরকম ভাবে এই রুটিটাকে বেলে নিতে হবে। আর বেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপর সামান্য পরিমাণ শুকনা ময়দা ছড়িয়ে দিব। আর এভাবে করে যদি তেল আর ময়দা দিয়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাগুলো ভাজার পর এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এবার রুটিটাকে চারি সাইড থেকে টেনে এনে ভাঁজ করে নিতে হবে। আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার একটা 4 কোনা করে রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা বেলে নেওয়ার জন্য আমরা সাধারণত পরোটা খাওয়ার জন্য যেভাবে রুটি বেলি তার থেকে একটু পাতলা করে বেলতে হবে। খুব বেশি পাতলাও করতে হবে না, আবার একেবারে মোটাও না। রুটি বা পরোটার মাঝামাঝি পর্যায়ে থাকবে। এর মধ্যে কিন্তু রুটিটা 4 কোনা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর দিয়ে কেটে নিচ্ছি। আর একইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। আর এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ আমি রেখেছি মিডিয়াম হিটে। আর মিডিয়াম হিটে রেখে পরোটাগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 2 পাশ উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ একদম কমিয়ে পরোটাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। আর পরোটা যদি খুব বেশি ক্রিস্পি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর পরোটাগুলোকে ভাজতে ভাজতে খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। যখন দেখবেন হালকা একটা বাদামি রং চলে এসেছে তখন এই পরোটাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর পরবর্তী পরোটাগুলোকেও ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরবর্তী ব্যাচের পরোটাগুলোকে তেলে ছেড়ে দিব। শাহী এই পরোটাগুলো তৈরি করার পর এর উপরের অংশটা থাকবে হালকা ক্রিস্পি আর ভেতরের অংশটা থাকবে নরম। আর সেই সাথে লেয়ারগুলোও বোঝা যাবে। বাড়িতে অবশ্যই ভিন্নধর্মী পরোটার রেসিপিটা ট্রাই করবেন। আমি আশা করব আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।